হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে। যদিও ব্লগটা নতুন নয়, প্রায় 1 থেকে 1.5 মাস পুরনো। তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি কলকাতায় বেড়াতে গেছিলাম। তখন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঘোরার কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করব, কিন্তু তারপর ইলেকশন ছিল। ইলেকশনের পর আমি নিজে অসুস্থ হয়ে গেলাম। তারপর একটু সুস্থ হতে না হতে আবার পড়ে গিয়ে হাত ভেঙে গেল, মানে যা তা অবস্থা একেবারে। তাই সেই খারাপ সময়গুলো কাটালাম, এখন মনে হচ্ছে একটু বেটার আছি। তাই আর কি আজকে মনে হলো ব্লগটা একটু শেয়ার করি, কারণ স্মৃতির পাতায় এই মুহূর্তগুলোকে আমি রেখে দিতে চাই। খারাপ সময়টার ব্লগ করে আর কি হবে বলো? খারাপ সময়টাকে আমি মনেই রাখতে চাই না, তাই স্মৃতির পাতায় যোগ করার কোনো মানেই হয় না, তাই না? যাই হোক, চলো শুরু করা যাক আজকের ব্লগ। দেখতেই পাচ্ছ আমি চলে গেছি ঘুরতে। কোথায় গেছি তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, চলে গেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে, কিন্তু সেটা গেছিলাম আমি বিকেলবেলায়, পুজো দিতে নয়, মানে ঘুরতে। কারণ সময় যেহেতু হাতে কম ছিল, তাই সেদিন বিকেলবেলায় বেরিয়ে পড়তে হয়েছিল একটু ঘোরার জন্য। আর যেখানে আমি গিয়েছিলাম, যে রিলেটিভের বাড়িতে, তার বাড়ি থেকে দক্ষিণেশ্বর সব থেকে কাছে, তাই বেরিয়ে পড়েছিলাম আর কি ঘুরতে বিকেলবেলায়। যেহেতু নিরামিষ খেয়ে যাইনি, তাই আর মন্দিরের ভেতরে ঢুকে পুজো টুজো দিতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম যখন আমি যাব অবশ্যই আমি দক্ষিণেশ্বরে পুজো দেব, এটা আমার মনে ইচ্ছেটা রয়ে গেছে। এবার সেটা সম্ভব হয়নি, তাই আর কি দেওয়া হয়নি, কিন্তু পরের বার গিয়ে আমি অবশ্যই পুজো দেবো এখানে। তারপর দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চলেছি ভেতরের দিকে। যে আমি এই যাওয়াটাকে ভীষণভাবে উপভোগ করছি, তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থেকে কলকাতায় যায়নি এমন লোক হয়তো খুব কমই আছে, কিন্তু তার মধ্যে আমি একজন, যে এই প্রথমবার কলকাতায় গেছি আর কি। কিন্তু সেখানে গিয়ে প্রথমবার সব কিছু দেখা, যেগুলো আমি টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিভিন্ন মাধ্যমে দেখেছি, সেটাকে আমি নিজের চোখে দেখব। মানে সেই অভিজ্ঞতাটা হয়তো আমি তোমাদের বোঝাতে পারবো না। তাই প্রত্যেকটা মুহূর্তকে ভিডিও করতে পারিনি, মাঝে মাঝে একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছি আর কি। কারণ নিজের চোখ দিয়ে সব কিছু প্রত্যক্ষ করা আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটাকে দেখা টিভি দেখার মতোই তো হলো, তাই না? তাই আমি রিয়েলে সেটাকে উপভোগ করছিলাম আর কি, আর একটু একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে সবার সামনে গিয়ে ক্যামেরা ধরতে আমার একটু বোকা বোকা লাগে, তাই যখন একটু ফাঁকা পাই ব্যাস একটু ভিডিও করে নিই, একটু একটু করে। দেখতে পাচ্ছ আমরা জুতো টুতো রেখে তারপর ভেতরের দিকে যাচ্ছি, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না, আর এটা সব থেকে ভালো ডিসিশন। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত। তাহলে আজকে এটুকুই থাক।